আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখতেছো। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করব আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি আজকে আমার বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, ভাবলাম উঠিয়ে আর একটা বিছানার চাদর বিছিয়ে নিব। সেজন্য বিছানার চাদর থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর সকালে উঠেই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটা কাজ শুরু হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরেই বিছানা গুছাও, ঘর ঝাড়ু দাও, হাঁড়ি পাতিল মাজা ঘষা করো, রান্না বান্না নাস্তা বানানো, এগুলি কিন্তু আমাদের মেয়েদের কাজ সকালে। তো যাই হোক, আমি এখানে মাহাদি উঠে যাওয়ার পর ওকে নাস্তা খাওয়ানোর পরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে 10টা তখন বাজে, আমি যখন বিছানাটা গোছাচ্ছিলাম। তো সুন্দর করে বিছানার চাদরটা পাল্টিয়ে আর একটা চাদর বিছিয়ে নিচ্ছি। তো জানি না কার কাছে কেমন লাগে আমার এই ব্লগগুলা, আশা করব ভালো লাগবে। আর যদি কেউ খারাপ লাগে, প্লিজ খারাপ মন্তব্য না করে সুন্দর করে একটা কমেন্টস করতে পারো, যে ভালো মন্দ একটা খারাপ কমেন্ট থাকে ওইটা করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু বিছানার চাদরটা প্রায় বিছিয়ে নিয়েছি। এখন চারদিকে একটু টান টান করে বিছিয়ে গুছিয়ে নিব আর কি। তো একা হাতে সংসারের সমস্ত কাজ করতে কিন্তু একটু সময়ই লাগে, তারপরে বাচ্চা সামলানো। তো সব আপুদেরই কিন্তু সংসারের কাজ থাকে, বাচ্চা থাকে। আর দেখা যায় আমার তেমন একটা ঝামেলা নাই, কারণ এখনও আমার ছেলেকে কিন্তু স্কুলে দেই নাই, সেই কারণে ঝামেলাটা একটু কম। আর আমার আপুদের কিন্তু অনেক ঝামেলা, তারা সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, আবার এসে বাসায় পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকে। তারপরও কিন্তু ওরা সুন্দর করে ব্লগ ভিডিও শেয়ার করে, ভালো লাগে। তো আমার এদিক দিয়ে একটু বাঁচলাম। আমি আমার ছেলেকে এখনও স্কুলে দেই নাই, যখন দিব তখন হয়তো ব্যস্ত সময়ে যাবে, আরও ব্যস্ততা বেড়ে যাবে। তো দেখো, বিছানার চাদরটা বিছিয়েছি, আর এদিকে বিছানার চাদরটা কিন্তু যেটা ময়লা হয়েছে ওটা একটু ধুয়ে নিব। আর বাড়ি থেকে আসার পর ব্যাগগুলা ধোয়া হয় নাই, তো ভাবলাম যে চাদর ব্যাগ এগুলি সব ধুয়ে নিব একসাথে। তো সেই জন্য কাপড়গুলো আমি হালকা গরম কুসুম গরম পানি দিয়ে চাদরটা ভিজিয়ে কতক্ষণ রাখার পরে কিন্তু ধুয়ে নিব। তারপর কাপড় চোপড় পানি দিয়ে ভিজিয়ে আমি এদিকে রুমটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তেমন একটা ময়লা হয় নাই, কারণ এর আগে রুমটা ভালো করে ঝাড়ু দিয়েছিলাম। চাদরটা বিছিয়েছি, ঝাড়া হয়েছে, সেজন্য একটু ধুলাবালি পড়েছে, আমি ভাবলাম আবারও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে কিন্তু দুপুরে রুমটাকে ভালো করে মুছে নিব। তারপর তোমাদের ভাইয়া নাস্তা খাওয়ার সময় নাস্তা খেতে এসেছে বাসায়, তখন কিন্তু মাছগুলা নিয়ে আসছিল। তো এখানে পাবদা মাছ, তো মাছটিকে আমি অফ ক্যামেরায় কেটে নিব। খুব সুন্দর ছিল মাছগুলা, তো সবগুলা মাছ কেটে নিব। তো দেখো, মাছগুলা কিন্তু কেটে নিয়েছি, সবগুলা মাছই কাটা হয়ে গেছে। মাছগুলা কাটার পর আমি পানির যে গ্যালানগুলা বাসায় ছিল ওইগুলা একটু ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ
অনেক দিন যাবৎ এগুলা পরিষ্কার করা হচ্ছে না, সে কারণে একটু লালচে হয়ে গেছে। সেই কারণে আমি হুল পাউডার দিয়ে ভিতরে জালি ঢুকিয়ে কিন্তু ভালো করে একটা লাঠির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন পর গ্যালানগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এখন চলে আসলাম বিকালে নাস্তা বানানোর জন্য। তো তোমাদের ভাইয়া প্রত্যেক দিনই একটা কথা, কি খাবো সন্ধ্যা হলে শুরু হয়। তো ভাবলাম যে নাস্তাটা কি বানাতে পারি। তো এদিকে কিছু চিপস ছিল মাহাদির জন্য আনিয়ে রেখেছিলাম, তো এগুলাই ভাবলাম বেজে দেই, খাক, কি আর দিব, প্রত্যেক দিন নাস্তা কি দিতে পারি আমার মাথা আর ধরে না। তো প্রত্যেক দিনই কিন্তু নাস্তা একটা না একটা বানিয়ে দিচ্ছি, তারপর বলে কি খাবো এ কথাটা শুনতে আমার যে কি কেমন লাগে। তারপরও কি করব, নাস্তা বানিয়ে দিতে হয়। কারণ দেখা যায় ভাত খাওয়ার পরে সন্ধ্যার দিকে নাস্তা না খেলে এমনিতেও ভালো লাগে না, পেটটা কেমন জানি খালি হয়ে যায়। তো এইগুলা হচ্ছে হালকা পাতলা একটা নাস্তা, তো বানিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা সবাই 3 জনে একসাথে বিলে খাবো। তো দেখো খুবই সুন্দর করে এগুলা ভাজা হচ্ছিল, ফুলে উঠতেছিল। আর এদিকে অনেকটা সাউন্ড আসতেছিল বাহির থেকে, কারণ এখানে ওই যে একটা বেলিং এর কাজ করতেছে, ওইখানে মেশিন দিয়ে কি যেন করতেছে, তো মেশিনের খুবই শব্দ আসতেছিল। আমি চারদিকে গেট আটকিয়ে তারপর কিন্তু ভয়েস দিছি, তারপরও মনে হয় শব্দ আসছে, ভিডিওর মধ্যে আসতেই পারে কারণ অনেক জোরে মেশিনের শব্দ হচ্ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমার সবগুলা ভাজা হয়ে গেছে। তো এদিকে মাহাদি মোবাইল দেখতেছিল, আমার মোবাইলটা মাহাদি দেখতেছিল, আর আমি তোমাদের ভাইয়ার মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম। তো দেখো এখন আমরা সব 3 জনে একসাথে খেয়ে নিব। তো মোবাইলটা দিলে মাহাদি একটু না একটু খাই, আর না হলে দেখা যায় খেতে চায় না। আবার মোবাইল না দিলে টিভি দিলেও খেয়ে নেয়। তো টিভিটা কয়েকদিন যাবৎ নষ্ট হয়ে গেছে বাসায়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত এসে গেলাম। তো তোমাদের কাছে আমার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলি কিন্তু চাওয়া হয় নাই। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ।